যেহেতু রমজান চলে গেছে, শাওয়াল মাস চলতেছে, তো রমজান যাওয়ার পরেও আমাদের ইমানকে কিভাবে ধরে রাখা যায়, ইমানকে কিভাবে মজবুত রাখা যায় এবং পবিত্র শাওয়াল মাসের কিছু আমল নিয়ে, কিছু করণীয় কাজ নিয়ে, ফজিলত নিয়ে আমরা আলোচনা করব। আপনাদেরকে আমি আজকে 8টি পয়েন্ট বলবো যে ইমানকে মজবুত রাখবো কিভাবে, ইমানকে শক্ত রাখবো কিভাবে। রমজান চলে গেছে, ঈদের পরে আমরা ইমানকে মজবুত ভাবে আঁকড়ে ধরে রাখতে পারবো কিভাবে। কথা আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আমরা এটা মাথায় রাখবো যে আমরা সব সময় সৎ বন্ধুদের সাথে থাকবো। শাওয়ালের 6টি রোজা রাখবো। এই যে শাওয়াল মাস চলতেছে, শাওয়াল মাসের 6টি রোজা আমরা রাখবো। এই শাওয়াল মাসের 6টি রোজা রাখার ফজিলত নিয়ে সামনে আলোচনা করতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ এই শাওয়াল মাসের 6টি রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন পুরা বছর রোজা রাখার সওয়াব তার আমলনামায় দান করে দিবেন। মহিলা সাহাবী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন পাত্র চাই যে পাত্রের মধ্যে 3টা কোয়ালিটি থাকবে, 3টা গুণ থাকবে, 3টা বৈশিষ্ট্য থাকবে। 1 নাম্বার বৈশিষ্ট্য, সারা বছর জুড়েই রোজা রাখতে হবে। প্রত্যেক দিন 365টা দিন তাকে রোজা রাখতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضانا ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر كله। আম্মা বাদ, দূরের এবং কাছের, দেশ এবং বিদেশের, পৃথিবীর যে প্রান্ত থেকে আজকের অনুষ্ঠানে আপনারা যোগ দিয়েছেন, আপনাদের সকলকেই আমি আমার হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে সালাম এবং অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনদার ভাই এবং বোনেরা, আমরা আজকে শাওয়াল মাসের ফজিলত, শাওয়াল মাসের আমল, শাওয়াল মাসের করণীয় নিয়ে কিছু কথা আপনাদের সামনে আরজ করব আজকের অনুষ্ঠানে। আপনাদেরকে অনুরোধ করব, অনুষ্ঠান যতক্ষণ চলবে আপনারা খুবই মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন এবং আমলের নিয়তে শুনবেন। ইনশাআল্লাহ খুবই অল্প সময় আমরা আলোচনা করে আমাদের আজকের আলোচনা আমরা শেষ করব। তো আজকে আমরা আলোচনা করব, যেহেতু রমজান চলে গেছে, শাওয়াল মাস চলতেছে, তো রমজান যাওয়ার পরেও আমাদের ইমানকে কিভাবে ধরে রাখা যায়, ইমানকে কিভাবে মজবুত রাখা যায় এবং পবিত্র শাওয়াল মাসের কিছু আমল নিয়ে, কিছু করণীয় কাজ নিয়ে, ফজিলত নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা রমজান যেহেতু চলে গেছে, রমজানের পরে আমাদের ইমানটা কিভাবে ধরে রাখা যায়, আটকিয়ে রাখা যায়, মজবুত করা যায়, এটা নিয়ে আজকে আমরা একটু আলোচনা করি, কথা শুনি। দেখেন সম্মানিত দিনী ভাই বোন, রমজান একটি গুরুত্বপূর্ণ মাস ছিল আমাদের জন্য, খুবই বরকতপূর্ণ একটি মাস ছিল আমাদের জন্য। আল্লাহ আমাদেরকে রমজান দিয়েছিলেন তাকওয়া অর্জন করার জন্য। আমরা এই রমজানে ইমানকে মজবুত করেছি, ইমানকে শক্ত করেছি, আমলকে মজবুত করেছি, ইবাদতের মাত্রা আমরা বাড়িয়ে দিয়েছি, কোরআন তেলাওয়াত আমরা করেছি বেশি বেশি। তো রমজান মাসে শয়তান কিন্তু ছিল না। আল্লাহ রসুল বলেছেন, শিকল দিয়ে আটকে রাখা হয় শয়তানকে রমজান মাসে। তো এই কারণে আমরা গুনাহ থেকে বেঁচে থাকতে পেরেছি। তো রমজান যেহেতু শেষ, শয়তানকে আবার মুক্ত করে দেওয়া হয়েছে। এখন শয়তান কিন্তু আমাদেরকে আরো বেশি শক্তি নিয়ে, দ্বিগুণ শক্তি নিয়ে ধোঁকা দেবে। এ কারণে আমাদেরকে কিভাবে এই ধোঁকা থেকে আমরা বাঁচতে পারি, কিভাবে আমরা আমাদের ইমানকে অটুট রাখতে পারি, মজবুত রাখতে পারি, এই নিয়ে আমরা সর্বপ্রথম কথা শুনবে। আপনাদেরকে আমি আজকে 8টি পয়েন্ট বলবো যে ইমানকে মজবুত রাখবো কিভাবে, ইমানকে শক্ত রাখবো কিভাবে। রমজান চলে গেছে, ঈদের পরে আমরা ইমানকে মজবুত ভাবে আঁকড়ে ধরে রাখতে পারবো কিভাবে, আমাদের আমলের মাত্রা কিভাবে বাড়াতে পারবো, এই নিয়ে আজকে 8টি বৈশিষ্ট্য, 8টি গুণাবলী আপনাদের সামনে আলোচনা করব। নাম্বার 1, যে আপনি যদি ইমানকে মজবুত ভাবে ধরে রাখতে চান রমজানের পরে, তাহলে 1 নাম্বার কাজ হবে সেটা হচ্ছে আপনাকে নামাজের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। 5 ওয়াক্ত নামাজের ধারাবাহিকতা আপনাকে বজায় রাখতে হবে। ফরজ নামাজগুলো সঠিক টাইমে সঠিকভাবে জামাতে গিয়ে পড়তে হবে। যদি সঠিক টাইমে সঠিক নামাজগুলো জামাতের সহিতভাবে আদায় করতে পারে, আপনাদের ইমানটা মজবুত থাকবে, আমলটা বৃদ্ধি পাবে। রমজানের মধ্যেও যেরকম ইমান হারান নাই, ইমানকে মজবুত করতে পারছেন, এখনো যদি ইমানকে মজবুত বানাতে চান, তাহলে রমজানে যেরকম ভাবে শত ব্যস্ততার মধ্যেও নামাজকে ছেড়ে দেন নাই, নামাজ পড়েছেন জামাতের সহিত সঠিকভাবে, ঠিক ওইভাবেই নামাজ পড়তে হবে। ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে নিয়ত করি, আমরা হিম্মত করি যে আমরা 5 ওয়াক্ত নামাজ রমজানেও যেভাবে পড়েছি, এখন যে মাসগুলো চলতেছে, 11টি মাস সামনে আছে, জানি না কার সামনে রমজান পর্যন্ত হায়াত আছে,
যাদের হায়াত আছে তারা রমজান পাবে, যাদের হায়াত নেই রমজান পাবে না। অতএব আমরা এমন হিম্মত করি যে আগামী 11টি মাস যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে, আমরা এমন হিম্মত করি যে আমরা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে জামাতের সহিত আদায় করবো। এই নামাজের ধারাবাহিকতা আমরা বজায় রাখবো। যদি 1 নাম্বার এই কাজটি করতে পারেন, আপনার ইমান মজবুত হবে, ইমান শক্ত হবে। রমজানেও যেরকম ইমান ছিল আপনার, এখন আপনার ইমান ওরকমই থাকবে। নাম্বার 2, কোরআনের সাথে সম্পর্ক বজায় রাখতে হবে। রমজানে আমরা অনেকে কোরআন খতম দিয়েছি, কেউ 1 খতম, 2 খতম, 3 খতম দিয়েছি। আমরা রাত্রে কোরআন তেলাওয়াত করেছি, কোরআন খুলে পড়েছি, অনেক বৃদ্ধ মানুষ কোরআন পড়েছি, অনেক চাকরিজীবী অফিসে বসে কোরআন তেলাওয়াত করেছি। এমন যেন না হয় রমজান চলে গেছে, আমাদের কোরআন তেলাওয়াতের এই সময়টা, এই কোরআন তেলাওয়াত যে আমরা করেছি আগে, ওই কোরআন তেলাওয়াতটা এখন আর করতেছি না। রমজানে আমরা কোরআন গেলাপ থেকে সুন্দর করে খুলে আমরা প্রতিদিন পড়েছি, এখন এমন যেন না হয় যে আবার গেলাপের মধ্যে কোরআনকে আটকিয়ে রেখে আবার আমরা বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে যাব, আর কোরআন পড়বো না, এমন যেন না হয়। আমরা প্রতিদিন অন্তত 1টি সূরা হলেও আমরা তেলাওয়াত করব, এটা 2 নাম্বার। আর 3 নাম্বার যেটা, আমরা নফল ইবাদতের মাত্রাকে বাড়িয়ে দেব। নফল ইবাদত যেরকম রমজানে করেছি ওরকম তো করবই, চেষ্টা করবেন আরো বাড়ানোর জন্য। যে আমরা নফল ইবাদত রমজানে করেছি, দান করেছি, তাসবিহ পড়েছি, ইস্তেগফার করেছি, এগুলো আমরা রমজানের বাহিরে এসে এখন আমরা করব। আমরা রসুলের উপর দরুদ পড়ব, প্রতিদিন তাসবিহ পড়ব, যত নফল ইবাদত করা যায় তত নফল ইবাদত আমরা করব। রমজান চলে গেছে, এখন বেশি বেশি আরো নফল ইবাদতের মাত্রা বাড়িয়ে দেওয়া। 4 নাম্বার যেটা, ভালো পরিবেশে থাকবেন। ভালো পরিবেশে যদি আপনি না থাকেন, আপনার ইমান কিন্তু থাকবে না, ইমান মজবুত থাকবে না, শক্ত হবে না। কারণ আপনি যদি খারাপ পরিবেশে যান, ওখানে গুনাহের পরিবেশের মধ্যে যদি আপনি চলে যান, আপনি গুনাহ করতে মনে চাইবে, আপনার বন্ধুদের গুনাহ করা দেখে আপনারও গুনাহ করতে মনে চাইবে। এজন্য ভালো পরিবেশে থাকা, সুন্দর পরিবেশে থাকা। আপনি যদি সৎ বন্ধুর সাথে থাকেন, তাহলে আপনি জান্নাতের পথে যাইতে পারবেন, আর অসৎ বন্ধুর সাথে থাকলে জাহান্নামের পথে আপনি চলে যাবেন। এজন্য একটা কথা আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আমরা এটা মাথায় রাখবো যে আমরা সব সময় সৎ বন্ধুদের সাথে থাকবো। কারণ আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলছেন, হে ঈমানদার, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো, সদা সর্বদা সত্যবাদীদের সঙ্গে থাকো। এইরকম আমরা সদা সর্বদা সত্যবাদীদের সাথে থাকবো, ভালো পরিবেশে থাকবো, ভালো বন্ধুর সাথে থাকবো। এটা 4 নাম্বার। সম্মানিত দিনী ভাই বোন, 5 নাম্বার, আমরা গুনাহ থেকে বেঁচে থাকার জন্য যথাযথ চেষ্টা করব। কারণ প্রথমেই বলেছি যে শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত করে দেয় রমজানের পরে, আর শয়তান মুক্ত হয়ে দ্বিগুণ শক্তি নিয়ে ধোঁকা দেওয়ার জন্য কাজ করে। অতএব আমরা যদি গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা না করি, তাহলে শয়তান আমাদেরকে পথভ্রষ্ট করে ফেলবে। এজন্য আমরা এখন শক্তভাবে গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করব। এটা 5 নাম্বার। সম্মানিত দিনে ভাই বোন, 6 নাম্বার যেটা, নিয়মিত তাওবা এবং ইস্তেগফার আমরা করব। প্রতিদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100 বার করে ইস্তেগফার করতেন। হাদিসের মধ্যে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ রাসূলের গুনাহ নাই, কোনো খারাপ কাজ নাই, এরপরে আল্লাহ রাসূল প্রতিদিন ইস্তেগফার করতেন। আর আমাদের গুনাহ দিয়ে বোঝায় আমাদের গুনাহ ভর্তি জীবন। অতএব আমরা প্রতিদিন 100 বার হলেও ইস্তেগফার করব। 7 নাম্বার যেটা, আমরা শাওয়ালের 6টি রোজা রাখবো। এই যে শাওয়াল মাস চলতেছে, শাওয়াল মাসের 6টি রোজা আমরা রাখবো। এই শাওয়াল মাসের 6টি রোজা রাখার ফজিলত নিয়ে সামনে আলোচনা করতেছি। তাহলে আমরা 7 নাম্বার যেটা বললাম, শাওয়ালের 6টি রোজা আমরা রাখবো। 8 নাম্বার যেটা, ছোট ছোট আমল আমরা নিয়মিত করব, আমরা ছেড়ে দেব না। যে আমল রমজান মাসে নিয়মিত করতেন, এখন আবার নিয়মিত করা শুরু করেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়মিত আমল করা এটা পছন্দ। আপনি একদিন 20 রাকাত নামাজ পড়লেন, পরের দিন পড়লেন না, এটা হলো না। আপনি 2 রাকাত করে পড়েন, প্রত্যেক দিন পড়েন। আপনি দরুদ শরীফ পড়েন, প্রত্যেক দিন পড়েন। ইস্তেগফার করেন, প্রত্যেক দিন করেন। অল্প হলেও আমরা এই আমলের এই ধারাবাহিকতাটা আমরা বজায় রাখবো। এটা হচ্ছে 8 নাম্বার। তাহলে আমরা যদি 8টি কাজ করতে পারি, আমাদের রমজানের পরে এসেও আমাদের ইমানটা মজবুত থাকবে, শক্ত থাকবে। আরেকবার বলছি, 1 নাম্বার যেটা, নামাজের ধারাবাহিকতা আমরা বজায় রাখবো। 2 নাম্বার, কোরআনের সাথে সম্পর্ক আমরা বজায় রাখবো। 3 নাম্বার, নফল ইবাদত আমরা চালু রাখবো, নফল ইবাদতের ধারাবাহিকতা বজায় রাখবো। 4 নাম্বার, ভালো পরিবেশে থাকার চেষ্টা করব। 5 নাম্বার, গুনাহ থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করব। 6 নাম্বার, নিয়মিত তাওবা ইস্তিগফার করব। 7 নাম্বার, শাওয়ালের 6টি রোজা রাখবো এবং হজ করার নিয়ত করব। 8 নাম্বার, ছোট ছোট আমল নিয়মিত আমরা করব। আমরা ছোট ছোট আমলের ধারাবাহিকতা বজায় রাখবো। সম্মানিত দিনী ভাই বোন, আমরা এবার শাওয়াল মাসের 6টি রোজা রাখার ফজিলত সম্পর্কে আলোচনা করব। শাওয়াল মাসে আপনি যত নফল ইবাদত গুলো আছে, নফল রোজা গুলো আছে, এগুলো করার চেষ্টা করবেন। এতে অনেক ফজিলত আছে। বিশেষ করে শাওয়ালের এই 6টি রোজা রাখা, বিশেষ করে সওয়াব আছে অনেক, ফজিলত আছে অনেক। আমরা 8টি ফজিলত বের করেছি, আমরা 8টি ফজিলত নিয়ে আলোচনা করব। 1 নাম্বার যেটা,
আমরা যদি শাওয়াল মাসের 6টি রোজা রাখি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পুরো বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করে দিবেন। হাদিসের মধ্যে আছে মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লুহু। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি কেউ এই শাওয়াল মাসের 6টি রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন পুরা বছর রোজা রাখার সওয়াব তার আমলনামায় দান করে দিবে। এই কথার সাথে এক সাহাবীর এক মজার ঘটনা আছে। একবার মসজিদে নববীর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন, কিছু সাহাবী আছে। এমন সময় একজন মহিলা মানুষ পর্দার সহিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিবাহ করতে চাই, আপনি আমাকে একজন যোগ্য পাত্রের সাথে বিবাহের ব্যবস্থা করে দিন। কারণ অনেকগুলো বিষয় আছে যেগুলা বাপ মার সামনে বলা যায় না, তার মধ্যে এর বিষয় বাপ মার সামনে সরাসরি বলা যায় না, এটা লজ্জার বিষয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একজন যোগ্য পাত্রের সহিত আমাকে বিবাহের ব্যবস্থা করে দিন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুমি কেমন পাত্র চাও বলো। তো এই মহিলা সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন পাত্র চাই যে পাত্রের মধ্যে 3টা কোয়ালিটি থাকবে, 3টা গুণ থাকবে, 3টা বৈশিষ্ট্য থাকবে। 1 নাম্বার বৈশিষ্ট্য সেটা হচ্ছে আমার স্বামী এমন হবে যে সে সারা বছর জুড়েই রোজা রাখতে হবে, প্রত্যেক দিন 365টা দিন তাকে রোজা রাখতে হবে। কঠিন বৈশিষ্ট্য, কঠিন গুণের কথা বললেন। আল্লাহ রাসূল বললেন 2 নাম্বার গুণের কথা বলো। বলে প্রতিদিন শোয়ার পূর্বে আমার স্বামীকে 1 খতম কোরআন তেলাওয়াত করতে হবে। আর 3 নাম্বার, আমার স্বামী সারা রাত জেগে জেগে নফল ইবাদত করতে হবে। যে পাত্রের মধ্যেই 3টা গুণ থাকবে, বৈশিষ্ট্য থাকবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তার সাথে আমার বিবাহের ব্যবস্থা করে দিন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে আছেন মহিলার কথা শুনে। কারণ মহিলার বিবাহেরও দরকার, আবার এমন পাত্র চাইতেছেন যেটা সহজে সম্ভব না, পাওয়া যায় না। তো একজন সাহাবী আল্লাহ রসুলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা কথা বলতে চাই, যদি অনুমতি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ বলো। তো বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার যদি কোনো আপত্তি না থাকে আর এই মহিলার যদি কোনো আপত্তি না থাকে, আমি তাকে বিবাহ করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার শর্তের কথা কি তোমার মনে আছে? তুমি কি শুনছো তার শর্তের কথা? বলে, হ্যাঁ শুনছি, আমি পালন করতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিবাহের আয়োজন করলেন, তাদেরকে বিবাহ দিয়া দিলেন। 6 মাস পরে ওই মহিলা আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন পাত্রের সাথে বিবাহ দিয়েছেন যেই পাত্রটা আমি প্রথম শর্ত ছিল সারা বছর রোজা রাখবে। তো সে প্রত্যেক দিন খাওয়া দাওয়া করে, 3 বেলা করে খায়, বেশি বেশি খায়, সে তো রোজা রাখে না। 2 নাম্বার, কোরআন খতমের কথা বলছিলাম যে রাত্রিবেলা একবার হলে কোরআন খতম করবে, সে তো কোরআন খতমও করে না। সে রাত্রিবেলা এশার নামাজ পড়ে এসে ঘুমায় যায়, কোরআন খতমও তো সে করে না। কোরআন 1 পারাও যদি তেলাওয়াত করতো তাও মানতাম, 1 পারাও তো কোরআন তেলাওয়াত করে না, রাত্রিবেলা এসে ঘুমায় যায় এশার নামাজ পড়ে। আর 3 নাম্বার, আমার শর্ত ছিল যে সারা রাত জেগে জেগে ইবাদত করবে, সারা রাত জেগে জেগে তো ইবাদত করে না, সে ঘুমায় যায়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যাও তোমার স্বামীকে ডেকে নিয়ে আসো। তো এই সাহাবীকে ডেকে আনা হলো। সাহাবীর ডেকে আনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমার স্ত্রী তোমার বিরুদ্ধে এরকম ভাবে অভিযোগ করলো, এগুলো সত্য নাকি? বলি, ইয়া রাসূলুল্লাহ, এগুলো তো সত্যি, কিন্তু আমি তো সারা বছর ধরে ধরে রোজা রেখেছি, আমি তো প্রতিদিন কোরআন তেলাওয়াত করি, 1 পারা নয়, 2 পারা নয়, 30 পারা কোরআন তেলাওয়াত আমি করে প্রতিদিন খতম করে এরপরে বিছানায় ঘুমাইতে যাই। আর 3 নাম্বার, সারা রাত জেগে জেগে তো আমি নফল ইবাদত করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিভাবে করো তুমি? তোমার স্ত্রী তো বলতেছে না তুমি এগুলা করো না। তখন ওই সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, যদি কেউ শাওয়ালে 6টা রোজা রাখে, সারা বছর রোজা রাখার সব তার আমলনামায় দেওয়া হয়, এটা কি সত্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হ্যাঁ এটা তো সত্য। বলে, আমি তো শাওয়ালের 6টি রোজা রেখেছি, তাহলে আমি সারা বছর রোজা রাখার সওয়াব পাইতেছি, একটা গুণ আমার মধ্যে আছে। আর 2 নাম্বার, কোরআন খতম করে ঘুমানো, আমি তো প্রত্যেক দিন সূরা ইখলাস 3 বার পড়ে আমি বিছানায় ঘুমায় যাই। সূরা ইখলাস যদি কেউ 3 বার পড়ে, তাহলে তো তার আমলনামায় 1 পারা কোরআন তেলাওয়াত নয়, 2 পারা কোরআন তেলাওয়াত নয়, 30 পারা কোরআন তেলাওয়াতের সব আমলনামায় যুক্ত হয়। আমি তো এটা করতেছি, অতএব এই 2টা গুণও আমার মধ্যে আছে। আর 3 নাম্বার, সারা রাত জেগে জেগে নফল ইবাদত করা, এটাও আমি করি। কারণ তো আপনিই তো বলেছেন যে কেউ যদি এশারের নামাজ জামাতে পড়ে আর ফজরের নামাজ জামাতে পড়ে, সারা রাত জেগে জেগে নফল ইবাদতের সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেয়। আমি তো এটাও করতেছি, তাহলে 3টা বৈশিষ্ট্যই আমার মধ্যে আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে ফেললেন, তার স্ত্রীও হেসে ফেললো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যেই কথাগুলো বলেছো এগুলো 100% সত্য, যাও তুমি তোমার স্ত্রীর সাথে সুখে শান্তিতে সংসার করো। সুবহানাল্লাহ। তাহলে আমরা 1 নাম্বার যেটা জানলাম, কথা অনেক লম্বা হয়ে যাচ্ছে, যদি কেউ শাওয়ালের 6টা রোজা রাখতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় পুরা বছর রোজা রাখার সওয়াব দান করে দিবেন। 2 নাম্বার, শাওয়ালের রোজা রাখার ফজিলত, যে ফরজের ঘাটতি আল্লাহ রাব্বুল আলামিন মিটায়া দিবেন। অনেক সময় ফরজ নামাজের, ফরজ ইবাদতে অনেক ঘাটতি পড়ে যায়, মানে কম পড়ে যায়, 1টা 2টা সওয়াব কম পড়ে যায়। তখন নফল ইবাদত যদি কোনো বান্দা করে, আল্লাহ রাব্বুল আলামিন নফল ইবাদতের সওয়াবকে
ফরজের ঘাটতি দ্বারা মিটায়া দেয়। ফরজের ঘাটতিটা আল্লাহ রাব্বুল আলামিন নফলের দ্বারা মিটায়া দেবেন। 3 নাম্বার, আল্লাহর কাছে ধারাবাহিক আমল খুবই প্রিয়, খুবই প্রিয় ধারাবাহিক আমল। আমি প্রথমেই বললাম যে একদিন করবেন আরেকদিন করবেন এটা হবে না। আপনি অল্প করেন কিন্তু ইবাদতের ধারাবাহিকতা আপনি বজায় রাখেন। দেখেন যদি কেউ পুরা বৎসর রোজা রাখার সওয়াব পায় তাহলে তো এমন হয় যে 365টা দিন প্রত্যেক দিনই সে রোজা রাখতেছে। এই যে ইবাদতের একটা ধারাবাহিকতা, এটা আল্লাহর কাছে প্রিয়। অতএব যদি আপনি শাওয়ালে 6টা রোজা রাখতে পারেন, আল্লাহর কাছে এই ধারাবাহিক আমলের প্রিয় একটা মর্যাদা এটা আপনি পাবেন। 4 নাম্বার, গুনাহ থেকে দূরে রাখে। যদি শাওয়ালের রোজা রাখতে পারেন এটা আপনাকে গুনাহ থেকে দূরে রাখবে, কারণ রোজা অবস্থায় কেউ গুনাহ করতে চায় না, মিথ্যা বলতে চায় না। অতএব আপনি যদি শাওয়ালের রোজা রাখতে পারেন আপনি গুনাহ থেকে বেঁচে থাকতে পারবেন। 5 নম্বর যেটা, তাকওয়া বৃদ্ধি পাবে। কারণ গুনাহ থেকে যখন আপনি বেঁচে থাকতে পারবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাকওয়া নামক বৈশিষ্ট্য দান করবেন। আর যারা তাকওয়ার বৈশিষ্ট্য নিয়ে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই গুনাহ থেকে বাঁচাবেন। অতএব গুনাহ থেকে বাঁচলে আপনি তাকওয়াবান হতে পারবেন। 6 নাম্বার, নবীর সুন্নাতের প্রতি আমল হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাওয়ালে রোজা রাখতেন, এটা তার সুন্নাহ। অতএব আল্লাহ রাসূলের সুন্নাতের সওয়াব আপনি পেয়ে যাবেন। 7 নাম্বার যেটা, জান্নাতের পথে এগিয়ে যাবেন। কারণ প্রত্যেকটা নেক আমল মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। অতএব আপনি যদি শাওয়ালে রোজা রাখেন এটা একটা নেক আমল, অতএব এই নেক আমলটা আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবেন। আর 8 নম্বর যেটা, আল্লাহর বিশেষ রহমত আপনি পাবেন। কারণ যে ব্যক্তি নফল ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর বিশেষ রহমত নাজিল করেন। অতএব সম্মানিত দ্বীনি ভাই বোন, আমি আপনাদেরকে 2টা বিষয় নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করেছি। 1 নম্বর যেটা বললাম যে রমজানের পরে আমাদের ঈমানকে মজবুত রাখবো কিভাবে, আমলকে বৃদ্ধি করব কিভাবে, 8টা বৈশিষ্ট্য বললাম। আর শাওয়াল মাসের এই 6টা রোজা রাখার 8টা ফজিলত বললাম। সম্মানিত দ্বীনি ভাই বোন, আমরা আল্লাহর কাছে দোয়া